অনেক ভাইরা বলে হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কোথায় দোয়া করব, কোথায় দোয়া করব, কোথায় দোয়া করব? দোয়া কবুলের কিছু স্পেশাল জায়গা আছে, যেই জায়গাগুলোতে নিশ্চিত ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আপনি যদি দোয়া করতে জানেন ওই জায়গাগুলোতে দোয়া কবুল হবে। তার মধ্যে একটা হলো সিজদায়। প্রথম কি বললাম? এক নম্বর হলো নামাজের সিজদায় গিয়ে যদি আপনি দোয়া করেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? দুই, রুকু থেকে উঠার পর, রুকু থেকে উঠার পর আপনি দোয়া করবেন, কবুল করবেন কে? তিন, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া। মসজিদে আজান হয়েছে, একটু পরে ইকামত হবে, এই মুহূর্তে যেই দোয়াটি আপনি করবেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? ফজরের নামাজে সালাম ফেরানোর পর, ফজরের নামাজে সালাম ফেরানোর পরে যে দোয়া করবেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? জুমার দিন যে কোনো সময়, জুমার দিন একটা নির্ধারিত সময় আছে, যে সময়টা পেয়ে গেলে কাজ হয়ে গেছে। এটা আসরের পর হতে পারে, জোহরের আগে হতে পারে। জুমার দিন এবং রাতে যে কোনো একটা সময় দোয়া করলে ওই দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? দোয়া কবুল হয় সফরে। আমরা অসংখ্য সফর করি, কিন্তু আমরা ভুলে যাই যে একটা ছোট্ট মোনাজাত করার জন্য আমরা 3-4 দিন এক সফর করে চলে আসি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু বিশাল একটা সুযোগ আমরা হাতছাড়া করি। ওই সফরের দোয়া আল্লাহর দরবারে কবুল। আমরা সফরে গেলে দোয়া করতে ভুলে যাই, সেজন্য সফরে গেলে কি করতে হবে? দোয়া করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দোয়া কবুলের আরো নির্ধারিত কিছু জায়গা আছে, যে জায়গাগুলো এই মসজিদ যদি হয়ে যায়, হয়ে যাবে জায়গাগুলো। আপনি মসজিদ হয়ে গেলে আপনার মসজিদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে আসবে, যে জায়গায় দোয়া করেছেন হুট করে দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন খুতবা এবং নামাজের মাঝখানে সুবহানাল্লাহ পড়েন। খুতবা শেষ করে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, মাঝখানে যেটা ছোট্ট গ্যাপ আছে, ওই সময় একটা দোয়া করে ফেলবেন। দুই খুতবার মাঝখানে দোয়া। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। যখন আমরা সূরা ফাতিহা শেষ করে আমিন বলি, ওই সময় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই জায়গাগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। আমি আপনাদেরকে বলেছি এই জায়গাগুলো খেয়াল করবেন। আমরা জায়গা মতো দোয়া করতে পারি না বলে দোয়া কবুল হয় না। জায়গা মতো দোয়া করতে হবে। এই 10টি জায়গায় দোয়া করবেন, যে 10টি জায়গার কথা বললাম, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে বলেন আমিন। তাহলে শেষ কথা হলো, সনদের দাগ লাগতে দেব 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 এটা মাহফিলে বলতেছেন আর কি। পারবেন? কারা কারা? আমরা কিন্তু মসজিদে বসা, একটু 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে ভাবেন পারবেন কিনা। চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন পারবেন কিনা। এটা বদরের যুদ্ধের চেয়ে কঠিন যুদ্ধ, এটা উহুদের চেয়ে কঠিন, এটা কারবালার চেয়ে কঠিন। সনদকে ঠিক রাখা। পারবেন? আরেকবার প্রশ্ন করি, তাইলে বলবো পারবেন? সনদ ঠিক থাকবে। ফজরের নামাজ যদি জাস্ট টাইম পড়তে পারেন, আপনি যেই মাত্র ফজরের নামাজ কাজা করেছেন, পড়েন নাই অন টাইম, পড়েন নাই অন টাইম, সনদের কোনা ছিঁড়ে গেছে। জোহর পড়েন নাই, ছিঁড়ে গেছে। আসর পড়েন নাই, ছিঁড়ে গেছে। মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ছিঁড়ে গেছে। 1 টাকা সুদ খেয়েছেন, সনদ পুরা। বহুত কঠিন।
1 টাকা ঘুষ নিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, সনদ। 1 ইঞ্চি জায়গা জোর করে দখল করেছেন, সনদ। বাবা মার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছেন, কোন কারণে তাদের বদদোয়া নিয়েছেন, সনদ। ছিঁড়ে গেছে। এখন ছেঁড়া সনদ কি দেখাইলে গ্রহণযোগ্য হবে? কাকে দেখাবেন এটা? প্রথম যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন আপনার জান কবজ করতে, আপনি বলবেন, দেখো আমি সেই বান্দা, উপোস ছিলাম, হারাম খাই নাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না রে ভাই। উপোস ছিলাম, হারাম খাই নাই। কেন খান নাই? সনদ ঠিক রাখার জন্য। ঘরের চাল দিয়ে পানি পড়েছে, সুদের টাকা আর ঘুষের টাকা ধরি নাই, সনদ ঠিক রাখার জন্য।